যত হত্যাকাণ্ড ১৫ জুলাই থেকে হয়েছে, যত অগ্নিসন্ত্রাস হয়েছে, এসবগুলি করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসেবে মাস্টার মাইন্ড দ্বারা এইসব খুন করেছে। এর বিষয় হলো এমন কোনো ঘটনা ঘটে যা অত্যন্ত বেদনাদায়ক। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত। ভারতের দিল্লি থেকে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতীতের কিছু সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করে দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন তিনি। গত ৫ অগস্ট ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপটে দেশ ছাড়ার পর থেকে দলীয় নেতাকর্মীরা চ্যালেঞ্জের মুখে পড়েছেন এমন মন্তব্য করেন তিনি। দীর্ঘ ১৫ বছরের শাসনের পর দলটি এখন কঠিন রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন। ভাষণে শেখ হাসিনা অভিযোগ করেন ১৫ জুলাই থেকে সংঘটিত অগ্নিসংযোগ ও সহিংসতার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। তিনি দাবি করেন এসব ঘটনার প্রকৃত তদন্ত হওয়া প্রয়োজন এবং তার দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো পুনর্বিবেচনা করা উচিত। তবে তার এই বক্তব্যের বিষয়ে এখনও সরকার পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশে ফেরার ঘোষণাটি বর্তমান রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনার জন্ম দিতে